বলে এই ছবিটা দেখেন, কি অনেকটা মিল না? জাস্ট চিহ্নটা, ঠিক আছে? তা আচ্ছা, এমন কি হতে পারে যে তাণ্ডব মুভিতে শাকিব খান নিজের মুভিতে নিজেই ক্যামিও করতেছে, তুফান অথবা শান্তর চরিত্র নিয়ে? তো চলুন আজকে এই বিষয়ে নিয়ে কথা বলা যাক। তো ভিডিও শুরুর আগে, হেই আমি জাহিদ, আর আপনারা দিচ্ছেন জাহিদ মুভি পয়েন্ট। এখানে আমি মুভি রিভিউ, রেটিং এবং আমার ব্যক্তিগত কিছু বিশ্লেষণ দিয়ে থেকে একদম স্পয়লার মুক্ত হয়। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। তো দেখেন, দুটো মুভির মধ্যেই কিন্তু সেম কাটা দাগ, ঠিক আছে? কাটা এইখানে দাগটা, কিন্তু এখন মানে এরকম কি হবে যে তাণ্ডব মুভিতে মেগাস্টার শাকিব খানের অন্য মুভির চরিত্র অর্থাৎ তুফান অথবা শান্ত কেউ একজন ক্যামিও দেবে? তো আসলে এটা একদমই পসিবল না। ফার্স্ট অফ অল কিছু পসিবল না, কারণ কিছু কারণ আছে। এর মধ্যে ফার্স্ট কারণ হলো, ভালো করে যদি আপনারা নোটিস করেন তাহলে দেখতে পারবেন যে দাগগুলো একটু চেঞ্জ, ঠিক আছে? কাটা দাগ ঠিক আছে, কিন্তু এটা একটু সেম না, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হলো, তাণ্ডব মুভি হলো বর্তমান রান টাইমের, মানে বর্তমান সময়কালের ভাবে নির্মিত। আর তুফান মুভি হলো আগের নাইনটিস, এর সময় অথবা এইটিনের সময় হয়তোবা ওই টাইম লাইনে নির্মিত করা। তো এরকম যদি হয় তাহলে, মানে দুটা যদি ক্যামিও হয় তাহলে দুজন দেখতে পারবেন আপনার সেম এজ না, এজের অনেক বেশি ডিফারেন্স হবে, ঠিক আছে? অনেক বেশি ডিফারেন্স। কিন্তু তাণ্ডব মুভিতে কিন্তু এরকম না, ঠিক আছে? যে শাকিব খান নাই, ঠিক আছে? মানে ওইরকম এজ বোঝা যাচ্ছে না আর কি। কাটা চিহ্ন হয়তো বা এই জায়গায় থাকতে পারে, হয়তো বা অন্য কোনো কারণে, কিন্তু এরকম হবে না যে তাণ্ডব মুভিতে মেগাস্টার শাকিব নিজের মুভিতে নিজেও কেমন করবে, এটাও হবে না কখনোই। আর সবচেয়ে ভালো করার বিষয় কি জানেন? সবচেয়ে মজার বিষয় মানে আনন্দের বিষয়, যে আমাদের বাংলাদেশের মুভি নিয়েও এখন মানুষ কথা বলতেছে, ফেসবুকে আলোচনা করতেছে, মানুষ অন্যান্য প্ল্যাটফর্মে আলোচনা করতেছে, এগুলা নিয়ে কথাবার্তা বলতেছে, মানে অন্যান্য অনেক রিউমার ছড়াইতেছে, ঠিক আছে? যেটা এই যে কিছু বছর আগে হইতো না, যেগুলা এখন হইতেছে, ঠিক আছে? তো আশা করি এরকম ভাবে আরো আগাবে আমার ইন্ডাস্ট্রি। তো এটাই চাইবো অবশ্যই। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং প্রথম আপডেট পেতে, নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।